পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজনৈতিক ময়দানে তৎপরতা বাড়ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মহাশিবরাত্রির দিন বিশেষ ধর্মীয় পদযাত্রায় অংশ নিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। জানা গিয়েছে, রবিবার বিকেল 5টা নাগাদ ভবানীপুর ইউনাইটেড ফোরাম থেকে পদযাত্রা শুরু করেন তিনি। ভবানীপুর থেকে পায়ে হেঁটে কলকাতার ভূতনাথ মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালেন মদন মিত্র। এই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। রাজনৈতিক মহলের মতে মহাশিবরাত্রির মতো গুরুত্বপূর্ণ দিনে এই পদযাত্রা একদিকে যেমন ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত, তেমনি ভোটের আগে সংগঠনকে সক্রিয় রাখার দিকেও বার্তা দিচ্ছে। एक्चुअली शिवरात्रि যেমন প্রত্যেকটা মানুষের হৃদয়ে দিল থাকে, हर आदमी का अंदर में दिल रहते हैं, लेकिन सब दिलदार नहीं। প্রত্যেকটা মানুষের ভেতরেই বাড়িতে শিবের মূর্তি থাকে, আর শিবের মাথায় জল ঢালা 4:55 থেকে রাইট টাইম আছে। তো আমরা শিবের কাছে পুজো দিতে পারছি যে অধর্ম, যে অসভ্যতা, যে নোংরামি পশ্চিমবঙ্গের বিরোধী শক্তিরা শুরু করেছে, যদিও শুধুই বেকার হাঁকডাক, কাজে কমবে নেই, সবই শূন্যর সঙ্গে মিলিয়ে মহাশূন্য। শিবের কাছে বলছি, তোমার পুজো দিতে যাচ্ছি, তুমি তোমার সন্তানদের দেখো এবং ভালো করে পশ্চিমবঙ্গে সর্বত্র শান্তি এনে এমনভাবে শিবের পুজো আমাদের করাও, যে পুজোর পর মানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। আমরা একদিন শুনেছি দেবজ্ঞানে জীব সেবা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জীবের সেবা করেছেন, মানুষের সেবা করেছেন, এটারই একটা বহিঃপ্রকাশ হিসেবে সারা বাংলায় এরকম কয়েক লক্ষ জায়গা থেকে শিবের মিছিল বেরোচ্ছে এবং প্রত্যেকেরই স্লোগান ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, 26 সাল পার করেগা। একটা বিষয়, সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকালবেলাতেই ফেসবুকে পোস্ট করেছেন যে রাজ্যের কোথায় কোথায় কোন কোন শিল্পের উন্নয়ন করেছেন, বিস্তারিত তথ্য দিয়েছেন। এইটাকে কটাক্ষ করে অধীর চৌধুরী তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী তিনি এই সমস্ত কোথায় কি শিব মন্দির করেছেন, কোথায় কোন মন্দির বানিয়েছেন সব না বলে রাজ্যে করা শিল্প করেছেন সেই খতিয়ান তুলে দিন। কি বলবেন? অ্যাকচুয়ালি তার আগে অধীর বলুন তিনি কটা গুলি করেছেন, কটা বন্দুক চালিয়েছেন, কটা রিভলভার কিনে বাড়ির তলায় অস্ত্রাগার করেছেন। তিনি কি করেছেন মুর্শিদাবাদের জন্য, বহরমপুরের জন্য? ছোট মুখে বড় কথা মানায় না। অধীরকে আমি বলবো, এমনি মোটামুটি আইসোলেটেড হতে হতে এমন অবস্থা যে শুভঙ্করের মতো একজন লোক আপনাকে রিপ্লেস করে দিয়েছে। আপনি নিজের স্ট্যাটাসটা বুঝতে পারছেন না। রাহুল গান্ধী আর আপনাকে পাশে বসতে দিতে চায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন সেই টেটটা অধীরবাবু 26 মে মাসে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এতদিন না আপনারাই বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি খালি মসজিদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি খালি মসজিদ করেছেন, মোতালমা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে আলো। তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন আপনারা বলেছেন কত শিব মন্দির করেছেন। তার মানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় नाम है हिंदू, नाम है मुसलमान, सबसे पहले मैं एक इंसान, মানুষের জন্য করেছেন। শিবরাত্রির জন্য করবেন না? আমরা ছোট থেকে বড় হয়েছি ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্মায় হেতবে নিবেদয়ামি চাকমাত্তাং তঙ্গতি পরমেশ্বর ওম নমঃ শিবায়। আমাদের স্লোগান থাকতো বলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা। পরীক্ষার সময় এলেই আমরা বলতাম শঙ্কর ভগবান পার করেগা।
ভগবান শিবকে নিয়ে যারা ঠাট্টা ইয়ার্কি করছে, শিবকে বোঝার ব্যাপারটা তাদের নেই। তার কারণ তারা তো অ্যাকচুয়ালি ভগবান তাদের ক্ষেত্রে তো বাদল করতে শিব করে ফেলেছেন। তো এইটা হচ্ছে মুশকিল। অধীরের মুখে যা আর যাই মানা, অধীরের মুখে শিব সদা শিব, এটা মানায় না। বন্ধু, সেটা হচ্ছে আজকে মনে হচ্ছে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি গেছিলেন বিশ্বনাথ মন্দিরে, সেখানে পুজো দিয়েছেন। তিনি বলছেন যে কোনো পুজো, যে কোনো মন্দিরে আমি পুজো দিতে যাই, এর আগেও এসেছে এই মন্দিরে, আজও এরকম শিবরাত্রি উপলক্ষে মহাদেবের কাছে প্রার্থনা করি রাজ্যের সঠিক উন্নয়ন আসুক, বাংলার মানুষ মুক্তি চাইছে, সকলের ভালো হোক, বাংলার লোকদের সঠিক কর্মসংস্থান। কি বলবো? ঠিকই বলেছেন, আমরাও তো ভূতনাথেই যাচ্ছি। উনি যেটা এর থেকে আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যত দেবেন তার আমি দুগুণ দেব। তার মানে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছেন। ওরা জানেন যে ভূতনাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো যাবে, তাই আগে ভাগে চলে গেলেন। কিন্তু আপনি মনে রাখবেন, আপনারটা বোধহয় 60টা বিধানসভা, এটা 294। আপনার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করা মানায় না। আর আপনি ওইসব ডবল ফবল দিতে যাবেন না। একটা রাজ্য উঠে যাবে, ভারতবর্ষের ম্যাপ থেকে একটা রাজ্য কেটে যাবে, এগুলো করতে যাবেন না। তবে ভূতনাথে বিপ্লব বাবুর পুজো কে নিল না নিল জানি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে একদিকে শিব, একদিকে কালী, একদিকে দুর্গা অঙ্গন, একদিকে দীঘার জগন্নাথ দেব, এই যা সাজিয়ে দিয়েছেন, তাতে নিঃসন্দেহে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে পুজোর মধ্যে দিয়ে জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর। এই প্রত্যেকটা মন্দিরে মসজিদে পুজো হচ্ছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কিছু লোক খাওয়া দাওয়া পাচ্ছে, পুজো প্রসাদ পাচ্ছে, ভালো তো, ওদের গায়ে লাগছে কেন? শেষ প্রশ্ন, উনি এটা বলছেন যে যুবসাথী প্রকল্পকে ইস্যু করে আমরা একটা সময় ভাবতাম কলকাতা কর্মসংস্থানের পীঠস্থান, কিন্তু বর্তমানে কি চিত্র সকলের সেটা জানা। ত্রিপুরার মতো অত ছোট রাজ্য, সেখানে মহিলাদের 2000 টাকা দেওয়া হয়, এখানে 500 টাকা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলছেন। যুবদের অবস্থা কি সকলের সামনে কর্মসংস্থান নেই এই রাজ্যে? ঠিকই বলেছেন, কারণ এই রাজ্যে বিপ্লব বাবুর মতো লোকের কর্মসংস্থান হবে না। এখানে এলে উনি একটা কাউন্সিলরও জিততে পারবেন না। আর যেটা বলেছেন ওখানে মেয়েদের বেশি দেওয়া হয়, আমি জানি না। তবে আপনার যদি 4টে সন্তান হয়, আপনি 4টে করে লুচি বা মোহনভোগ দিতে পারবেন। আপনার যদি 20টা সন্তান হয়, আপনি 1টা করে দিতে পারবেন। এটা পাটিগণিতের ব্যাপার, উনি বুঝবেন না। ত্রিপুরার মুখ্যমন্ত্রী তো। থ্যাংক ইউ।